আমি রূপসা। সপ্তাহান্তে দৈনিক ড্রিবলের একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বের শুরুতেই চোখ রাখা যাক শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. বিশাল জয় বাংলার মেয়েদের, শেষ চারে বাংলা দল সেমিফাইনালে, খুশি বাংলার কোচ। আই লিগ 3-তে হার ডায়মন্ড হারবারের। পিন্টু মাহাতো ডায়মন্ড হারবারে, ইস্ট বেঙ্গল ছাড়লেন সার্থক। চলে আসে বিস্তারিত খবরে। সাব জুনিয়র জাতীয় ফুটবলে শেষ চারে বাংলার মেয়েরা শনিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে বহরমপুর স্টেডিয়ামে ছত্তিশগড়কে 10-0 বিশাল ব্যবধানে পরাজিত করে। বাংলার হয়ে মালিতা মুন্ডা, মৌসুমী খাতুন ও অন্তরা দুলুই 3টে করে গোল করেন এবং অন্য গোলটি সুপ্রিয়া হালদারের। এই জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছলো বাংলা। সোমবার সেমিফাইনালে খেলবে মণিপুরের বিরুদ্ধে। Clerical errors, a bit of disappointing moments coming up, but still some happier side as well. On the other hand, some good moments, good passes in the first from the team, the forward line. Malita Munda, Mausami Khatun, Antara Dolly, these were the top impact she did on the right side. You play in right in, gets the ball and see some dramatic errors from goalkeeper side in the first half. Quite can see the ball getting nets, and a good side from Antara Dolly. She's been the top player so far, scores the most goals today. And this venue is so beautiful. All the people who have come up here to see this great game in this Behrampur Stadium, West Bengal, would be overjoyed to see their home team getting 10-0. And what about that finishing touch? What to say about that? That was such a brilliant move. A finishing end that it requires in this game by Antara Dolly. And see this one. বাংলা বিশাল জয়ে সেমিফাইনালে, দলের খেলায় খুশি কোচ মিনতি রায়। সেমিফাইনালে মুখোমুখি মণিপুরের, এই নিয়ে কি বলছেন তিনি, একবার শুনে নি। গ্রুপ ম্যাচে আজ আমরা নিয়ে এলাম, জিতে এলাম, আমরা সেমিফাইনাল উঠে গেলাম। আগামী ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এগেনস্ট হচ্ছে মণিপুর, তার জন্য কালকে থেকে প্রিপারেশন নিচ্ছি, কীভাবে কী করা যায়, কোন জায়গায় তাদের উইক পয়েন্ট আছে সেসব দেখেছি, তাই সেইটাই অ্যাপ্লাই বাচ্চাদের সাথে করব। আজকে তো খেলে এলাম, এই প্ল্যানটা কালকেই ভাবছি, তখন ওদের প্রয়োগ করব। আশা করি জিতে আসবে। চলে আসি পরের খবরে। প্রথম ম্যাচে গাজিয়াবাদ সিটি এফসি কে হারানোর পর দ্বিতীয় ম্যাচেই হার ডায়মন্ড হারবার এফসির। শনিবার আই লিগ 3 এর ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে স্পোর্টস ওড়িশা তাদের 2-1 গোলে হারালো। ডায়মন্ডের পক্ষে একমাত্র গোলটি নরহরি শ্রেষ্ঠার। সোমবার তাদের পরের ম্যাচ লেক সিটি এফসির বিপক্ষে। ভালো ফুটবল খেলার কথা বলেছেন, লম্বা বাড়ানো বল ছিল প্রথম থেকেই। গোলরক্ষক সঞ্জয় হেমব্রম আজকে কিন্তু দারুণভাবে তার কাজ করেছে, বল ফিস্ট করে বার করে দিয়েছে। সেখান থেকে লম্বা শট ছিল, সরাসরি বল চলে গেছিল বাইরে। কার্লোসের বাড়ানো সেন্টার ফ্রি কিক থেকে বলটি বাইরে, এটা ছিল প্রথম গোল। ভারী সুন্দর ডামি রান এবং নরহরি শেষটা গোল করে প্রথম গোল করেছিল। এবং জবি জাসিনের পাস, কার্লোসের বলের ওপর একটা ডামি রান এবং গোলরক্ষকের হাত থেকে ফিরে আসার পরে নরহরি শেষটার গোল। এটা একটা ভালো মুহূর্ত ছিল ডায়মন্ড হারবার এফসির পক্ষে, কিন্তু তারপরেই খেলার চিত্র বদলে গেছে। এই যে গোলটি
প্রথম পাড়াও টুডু করে অনেক পরে রিয়াকশান করেছে গোলরক্ষক, দেখুন অনেক পরে সে রিয়াক্ট করেছে, তার ফলে সে বলের নাগাল পায়নি। গোলরক্ষক সুস্নাত মালিক কিন্তু এই দায়িত্ব এড়াতে পারে না। এইভাবে বল বাড়াচ্ছিল, চাপ বাড়াচ্ছিল ডায়মন্ড হারবার এফসি, নরহরির হেড সরাসরি গোলরক্ষকের কাছে। কিছু কিছু ক্ষেত্রে যেন মনে হয়েছে যে ডায়মন্ড হারবারের খেলোয়াড়েরা গোলরক্ষক সঞ্জয়কে হয়তো আজকে প্র্যাকটিস দিচ্ছেন। এটা একটা দুরন্ত শট ছিল, সঞ্জয়ের অনবদ্য সেভ ছিল। এইভাবে গড়িয়েছিল প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দূর থেকে শট, বল চলে গেছিল বাইরে, জবি জাস্টিন আউটসাইড করে গোলে মারল, কিন্তু বল চলে গেল বাইরে। আবার কার্লোসের একটা প্রচেষ্টা সরাসরি গোলরক্ষকের কাছে, আবার ঢুকে পড়েছিলেন গিরিক, কিন্তু কোথায় মেরেছিলেন, বলের তলায় চলে গেছিল। চাপে পড়ে গেছিল, 2-1 গোলে পিছিয়ে পড়ে এই ডায়মন্ড হারবার। চাপ বাড়ালেও 12টা বল কিন্তু আজকে তারা সেভ করেছে। এক্ষেত্রেও একটা গোলের সুযোগ ছিল, কিন্তু ঠিক জায়গা মতো কিন্তু বলটিকে রাখতে পারেনি। এটা একটা প্রান্তিক আক্রমণ ছিল যেখান থেকে গোলতে পারত, কিন্তু না, কোনো খেলোয়াড় ছিল না। আবার সেই শট, একাধিক খেলোয়াড়, অনেক খেলোয়াড় রক্ষণে চলে এসেছিল। দূর থেকে শট, কিন্তু নিশানা ঠিক ছিল না। সুপ্রিয় পণ্ডিত কোথায় বাড়িয়েছিলেন, সেখান থেকে নরহরির শট বাইরে চলে গেছিল। মুহুর্মুহুর আক্রমণ করেছিল ডায়মন্ড হারবার এফসি, কিন্তু কাজের কাজ। এই যে হেডটা, এটা উনি যদি ধরে নিতেন তাহলে অনেক ভালো হতো। যাই হোক, এইভাবে খেলা গড়িয়েছে এবং একের পর এক আক্রমণ ওই সঞ্জয়ের কাছে প্রতিহত হয়েছে আজকের এই ম্যাচে। এইভাবে সাঙ্গ হয়েছে আজকের ম্যাচ। পিন্টু মাহাতো বছর 5 আগে কলকাতা লিগে সবুজ মেরুন জার্সি গায়ে সারা ফেলে দিয়েছিলেন জঙ্গলমহলের এই ছেলেটি। তারপর ইস্ট বেঙ্গল ঘুরে ইন্ডিয়ান নেভি, আবার কলকাতায় ফিরে এলেন পিন্টু, এবার ডায়মন্ড হারবার এফসিতে, সঙ্গে আর্মির লিটন শিল। এদিকে ইস্ট বেঙ্গল ছেড়ে ইন্টার কাশিতে যোগ দিলেন সার্থক গোলুই। শনিবার ছিল কলকাতা ফুটবল লিগের অন্যান্য ডিভিশনের একাধিক ম্যাচ। একবার দেখে নি সেই সব ম্যাচগুলোর ফলাফল। প্রথম ডিভিশনের খেলায় বিধাননগর মাঠে অনুশীলনী ও শ্রীভূমি এফসির খেলাটি গোল শূন্যভাবে ড্র হয়। চুঁচুড়া মাঠে মোহামেডান এসি 2-0 গোলে বেলঘরিয়া এসিকে হারায়। মোহামেডানের হয়ে সেরাম শেখ সিং ও শানোয়ার হোসেন সাপুই গোল করেন। কল্যাণী বিথ্রি মাঠে মিলন বিথি ও বরিশা এসসির খেলাটি 1-1 গোলে ড্র হয়। মিলন বিথির পক্ষে সৌভিক অধিকারী ও বরিশার পক্ষে ইন্দ্রজিৎ মণ্ডল গোল করেন। মাকড়দা মাঠে বেঙ্গল ফুটবল একাডেমি ও ক্যালকাটা পোর্ট ট্রাস্টের খেলাটি পরিত্যক্ত হয়েছে। কাঁকিনাড়ায় ইয়াং কর্নার 2-1 গোলে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে হারিয়েছে। ইয়াং কর্নারের গোল করেন রিজু দাস ও দীপঙ্কর দাস। এয়ারলাইন্সের গোলটি সোমনাথ সরকারের। রানাঘাট স্টেডিয়ামে বিএনআর রিক্রিয়েশন ক্লাব 3-2 গোলে চাঁদনি স্পোর্টিংকে হারায়। বিএনআরের সন্দীপ ভট্টাচার্য, তুহিন দাস ও সুখদীপ দে গোল করেন। চাঁদনির গোল দুটি করেন দিব্যরূপ ঘোষ। দ্বিতীয় ডিভিশনের খেলায় বিজি প্রেস মাঠে ভিক্টোরিয়া এসসি 1-0 গোলে তালতলা ইনস্টিটিউটকে হারায়। একমাত্র গোলটি শুভাশিস নায়কের। গয়েশপুরে নর্থ এন্টেলি ইউটিএস ও রাজস্থান ক্লাবের খেলাটি পরিত্যক্ত হয়েছে। আরিয়াদহ মাঠে সোনারপুর ওয়াইএমএসএ 2-1 গোলে মৌরি স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। সোনারপুরের হয়ে জিতু প্রামাণিক ও আমিনুর রহমান মোল্লা গোল করেন। মৌরির গোলটি আবু রায়হান মোল্লার। তিহুরিয়া মাঠে জানবাজার এসি 2-1 গোলে বাঁশদ্রোণী ইয়াং বেঙ্গলকে হারায়। জানবাজারের হয়ে জোড়া গোল অরিজিৎ বিশ্বাসের। ইয়াং বেঙ্গলের হয়ে প্রীতম দলুই গোল করেন। ওয়াইএমসিএ মাঠে কোল ইন্ডিয়া এসপিএ 3-1 গোলে জোড়াবাগান ক্লাবকে হারায়। কোল ইন্ডিয়ার পক্ষে প্রিয়াংশু সোম, ইয়াজুর মোল্লা ও তোফায়েল কুরেশি গোল করেন। জোড়াবাগানের গোলটি করেন তুহিন প্রামাণিক। টাউন মাঠে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব ও সাদার্ন এসির খেলাটি 1-1 গোলে ড্র হয়। রামকৃষ্ণর গোলটি কুশ হাঁসদা ও সাদার্নের গোলটি করেন রাহুল মণ্ডল। চতুর্থ ডিভিশনের খেলায় তালতলা মাঠে অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন 1-0 গোলে বেহালা এএসকে হারায়।
অরোরার হয়ে বিকাশ হাজরা গোল করেন। হাইকোর্ট মাঠে পাইকপাড়া এসসি ও গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। পঞ্চম ডিভিশনের খেলায় পুলিশ মাঠে আইবিএসি 3-0 গোলে সাউথ ফোককে হারায়। অন্য ম্যাচে কাস্টমস মাঠে ফেডারেশন ক্লাব ও চেতলা অগ্রণী ক্লাবের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। কি তৈরি তো? কারণ এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ইস্ট বেঙ্গল ক্লাব 2017 সালে শেষবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সৌরভ চক্রবর্তী ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাদের ধন্যবাদ। আজ সাব জুনিয়র মহিলা ফুটবলে সেমিফাইনালে পৌঁছলো বাংলা। আমাদের আজকের প্রশ্ন, শেষ কবে বাংলা সাব জুনিয়র মহিলা জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল? আমার মনে হয় আপনাদের অনেকেরই উত্তরটা জানা আছে। যদি জানা থাকে তাহলে দেরি করবেন না, কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে সোমবার একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।